তিনি তার নিঃশ্বাসের থেকেও ভুবলি নামটা বেশি নেই। ভুবলি নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গিয়েছেন। এখন ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো সবসময় আমার ও সাকিবের মাঝখানে তিরিং বিরিং করছেন। এভাবে কথাগুলো বললেন শবনম বুবলি। কিছুদিন আগে অপু বিশ্বাস বুবলির উদ্দেশ্যে বলেন, সব কানে সাকিব খানের নাম মুখে নিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন। আর এরই বিপরীতে চুপ থাকেননি বুবলিও। সাফ জানিয়ে দিলেন অপু বিশ্বাস নাকি তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয়। তার সব জায়গায় শুধু বুবলি আর বুবলি। তিনি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না। বুবলি নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গিয়েছেন। এর আগে বুবলি জানান, সাকিবকে নিয়ে যে আপত্তিকর ও অসম্মানজনক কথা বলবে তার সঙ্গেই সম্পর্ক রাখবেন না তিনি। তার এই মন্তব্যে হাস্যকর আখ্যা দিয়ে অপু বিশ্বাস বলেন, উনি সাকিবের নাম মুখে নিতে নিতে ক্লান্ত। তবে সাকিব খানকে নিয়ে যারা বাজে মন্তব্য করেন বুবলি তাদের সঙ্গেই কাজ করেন। অপু বিশ্বাস আরও বলেন, উনি চুরি করেন আর ধরা পড়েন। এটাকে দুর্বল গেম প্ল্যান হিসেবে আখ্যা দেন অপু বিশ্বাস। অপুর কথার বিপরীতে গণমাধ্যমকে বুবলি বলেন, সাকিব খান আমার পরিবার, তার নাম আমি সবসময় নিয়েছি এবং সারা জীবন নেব। পরিবারের মানুষের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না। যাদের স্বার্থ থাকে তারাই ক্লান্ত হয়। তিনি আরও বলেন, যে মহিলা এসব বলেছে সে কে? তিনি ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিরিং বিরিং করেন কেন? নিজের মতো বানানো নানান মিথ্যা রচনা বলে সারাক্ষণ। সবচেয়ে হাস্যকর কথা হলো উনি তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেই। আর সব জায়গায় শুধু বুবলি বুবলি আর বুবলি। উনি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না। বুবলি নাম নিতে নিতে এখন মানসিক রোগী হয়ে গিয়েছেন। সেটা আড্ডা, সহকর্মী, টেলিভিশন, ইউটিউব, যেখানেই হোক তার মুখে শুধু বুবলি আর বুবলি। কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে প্রশ্ন করতে, যেন একটু ভাইরাল হয়। আমি আর আমার ছেলে এখন তার একমাত্র কেরিয়ার আলোচনায় থাকার। এমনকি জাতীয় টেলিভিশন পর্দায় কী সব উদাহরণ দিচ্ছে যার কোনো মানেই নেই। সঙ্গে কী নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছেন যে এটা খুবই লজ্জাজনক। সবসময় তার মুখের দুর্গন্ধজনক শব্দগুলো থাকে তার, কারণ তার ভেতরটা এরকম দুর্গন্ধজনক। এখানেই শেষ নয়, বুবলি আরও বলেন, আবার ইন্ডাস্ট্রিতেও তার ছোট বোনদের কথা বলে, ছোট বোন বানিয়েছে তো নিজের স্বার্থের জন্য। আমার নামে সারাক্ষণ বাজে কথা বলে ওদের কান ভারী করাতে। নায়ক রাজ্জাক, মান্না স্যাররা তো তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু হয় না। আর এই মহিলা এতগুলো নায়িকাকে বানায় ছোট বোন। ওই ছোট বোনরাও সবাই সুন্দরী, স্মার্ট এবং প্রতিষ্ঠিত। তারাই আমাকে বলে দেয় এসব চালাকির কথা, কারণ তাদের কারোর সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আর এটা তারাও জানে। এবার অপু বিশ্বাসকে এভাবেই তুলোধনা করলেন শবনম বুবলি। দর্শক, অপু বিশ্বাস ও শবনম বুবলি কি কোনো সময় এক হবেন? তাদের দীর্ঘ ৮-৯ বছরের দ্বন্দ্ব কি মিটমাট হবে? আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।